পাচ্ছি এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয়ের পাশে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিকদের ব্যাপক তাদের একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সহকারে তারা এসেছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখন সচিবালয়ের পিছনে প্রেস ক্লাবের সামনে এখন শ্রমিকরা পুলিশের সাথে তাদের সংঘর্ষ দেখতে পাচ্ছি গাড়ি ভাঙছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে এবং শ্রমিকরা তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন সংগ্রাম করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি দর্শক আমরা সাউন্ড গ্রেনেড দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। পুলিশ সাউন্ড গ্রেনেড দিয়ে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং পুলিশের সাউন্ড গ্রেনেডে এখন শ্রমিকরা মোটামুটি ছত্রভঙ্গ এবং আপনারা একটু বলতে পারবেন, কিছু বলতে পারবেন বিষয়? আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনের মিছিল নিয়ে যাচ্ছিলাম। জি জি জি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশ তারা টিয়ার সেল এবং লাঠিচার্জ শুরু করছে। এই জন্য এবং আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনলাম এবং সরাসরি তারা লাঠিচার্জ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের পিছন এলাকাটা এখন এইভাবে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড এবং পুলিশের লাঠিচার্জে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং এই গার্মেন্টস শ্রমিকরা অনেকে এখন যার যার মতো বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের আমরা দেখতে পাচ্ছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে এবং বিভিন্ন রকমভাবে এখান থেকে চার মাস আমরা কি কারণে এই জায়গায় আসছি? এই জায়গায় আসলে সমাধান হয়। এই জায়গায় আসলে যদি আমরা সমাধান না পাই, সেনাবাহিনী পুলিশ যদি আমরা আক্রমণ করে তাহলে আমরা কই যাবো? যাওয়ার রাস্তা কোন জায়গায়? রাস্তা আটকাইতে পারবো না, এই জায়গায় আসতে পারবো না। কেন? সাধারণ জনগণ আমরা এলাই আরো মারামারি করতেছে আমাদের উপরে। আমরা যাওয়ার রাস্তা কই? রাস্তা আটকাইলে তো সমস্যা। আপনারা কয়টা সংগঠনের আছেন এখানে? 4টা। দুইটা নাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মালিক একজন? শুধু দর্শক শুনলেন, সামনে ঈদ। এই শ্রমিকরা আসলে কিন্তু তারা এখন ঈদ বোনাস বা তাদের বেতন পায় না। 3 মাসের বেতন। শুধু দর্শক শুনলেন, তারা 3 মাসের বেতন পায় না এবং তারা আজকে বেশ কয়েকদিন ধরে তারা বিক্ষোভ করছে এবং আমরা শ্রম ভবনের সামনে দেখেছি এই 3 দিন ধরে আপনারা আছেন এবং তারা এখানে কোনো সমাধান পাচ্ছে না। আজকে তারা রাজপথে মিছিল করেছে, র্যালি করেছে
হ্যাঁ, এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে। প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের টিয়ার সেল এবং এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। তারা বিভিন্ন অলিগলিতে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আছে এবং তাদের দাবি এইভাবে জানাচ্ছে এবং তারা তাদের রাস্তায় নামলে সেনাবাহিনী পুলিশ আমাদের মারধর করে। আমরা জীবনে কোনো নিরাপদ আছে? এই জীবন রাস্তায় দিয়ে দেওয়া ভালো। এবং তারা বলছে তাদের জীবনের নিরাপত্তা নাই। কি করে দেশের জন্য সেনাবাহিনী কি কারণে দেশে আমাদের জন্য উপকার না করে সেনাবাহিনী দিয়ে আমরা কি করব? সেনাবাহিনী আমাদের জন্য বলার জন্য আসে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী থাকবে আমাদের পক্ষ। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ এখানে বিভিন্ন রকমভাবে তাদের উপরেও লাঠিচার্জ করছে এবং শ্রমিকরা এখানে দৌড়ায় পালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক এই ছিল আজকের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী আইতাছে ভিতর দিয়ে